প্লে অফের একটি জায়গার জন্য লড়াইয়ে তিন দল, ধোনি, কোহলি, রাহুলদের সামনে কি অঙ্ক? আইপিএল এর প্লে অফে ইতিমধ্যেই তিনটি দল জায়গা করে নিয়েছে। বাকি একটি জায়গার জন্য লড়াই চলছে তিনটি দলের মধ্যে। কার সামনে কি অঙ্ক? আইপিএল গ্রুপ পর্বের আর চারটে ম্যাচ বাকি রয়েছে। ইতিমধ্যেই তিনটি দল প্লে অফে জায়গা করে নিয়েছে। শীর্ষে রয়েছে কলকাতা নাইট রাইডার্স, দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলতে ভেস্তে যাওয়ার 3 নম্বর দল হিসেবে প্লে অফে উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। বাকি একটি জায়গার জন্য লড়ছে তিনটি দলের মধ্যে। কার সামনে কি অঙ্ক? চতুর্থ দল হিসেবে প্লে অফে ওঠার লড়াই রয়েছে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও লখনৌ সুপার জায়ান্ট। এই তিন দলের মধ্যে লখনৌর একমাত্র অঙ্কের বিচারের সুযোগ রয়েছে। লড়াই মূলত চেন্নাই ও বেঙ্গালুরুর মধ্যে। চেন্নাই সুপার কিংস 13 ম্যাচে 14 পয়েন্ট, নেট রান রেট 0.528। শেষ ম্যাচ বেঙ্গালুরুর বিরুদ্ধে। এই ম্যাচ জিতলে চতুর্থ দল হিসেবে প্লে অফে উঠে যাবেন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। অন্য কোনো দলের দিকে তাকাতে হবে না তাদের। যদি হায়দ্রাবাদ তাদের শেষ ম্যাচে পাঞ্জাব ও রাজস্থানে তাদের শেষ ম্যাচে কলকাতার কাছে হেরে যায়, তাহলে নেট রান রেটের বিচারে প্রথম দিয়ে শেষ করার সুযোগ থাকবে চেন্নাইয়ের। বেঙ্গালুরুর কাছে হারলেও নেট রান রেটের বিচারে প্লে অফে যেতে পারবে চেন্নাই, কারণ সেক্ষেত্রে চেন্নাই ও বেঙ্গালুরুর পয়েন্ট সমান হবে। ধোনিদের খেয়াল রাখতে হবে যে হারলে ব্যবধান যেন খুব অল্প হয়, যাতে চেন্নাইয়ের নেট রান রেটকে বেঙ্গালুরু টপকাতে না পারে। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 13 ম্যাচে 12 পয়েন্ট, নেট রান রেট 0.327। শেষ ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে, সেই ম্যাচে জয় ছাড়া উপায় নেই বেঙ্গালুরুর। শুধু জিতলেই হবে? বড় ব্যবধানে জিততে হবে বিরাট কোহলিদের। তবে চেন্নাইয়ের নেট রান রেট টপকে প্রথম চারে জায়গা করে নিতে পারবেন তারা। লখনৌ সুপার জায়ান্ট 13 ম্যাচে 12 পয়েন্ট, নেট রান রেট 0.787। শেষ পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সেখানে বিশাল ব্যবধানে জিততে হবে লোকেশ রাহুল। তারপরে তাদের আশা করতে হবে যে বেঙ্গালুরু চেন্নাইকে হারাবে। তবে এই তিন দলের পয়েন্ট সমান, কিন্তু শেষ ক্ষেত্রে নেট রান রেটের বিচারে লখনৌর প্লে অফে ওঠা প্রায় অসম্ভব, কারণ রাহুলদের নেট রান রেট খুবই কম। দিল্লি ক্যাপিটালস 14 ম্যাচে 14 পয়েন্ট, তাদের নেট রান রেট 0.377। যেহেতু দিল্লি কোনো ম্যাচই বাকি নেই, তাই তাদের নেট রান রেটও ভালো করার কোনো সুযোগ নেই। বেঙ্গালুরু এবং চেন্নাইকে হারালে তাদের নেট রান রেটের দিল্লির থেকে ভালো হবে, তাই প্লে অফে দৌড়ে থেকে ছিটকে গিয়েছে সৌরভ গাঙ্গুলির দল।